কালীঘাট থেকে দক্ষিণেশ্বর যাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি। অনেকটাই রাস্তা হয়ে গেলাম। সকাল থেকে বেরিয়েছি, সকালবেলায় উঠেছি আমরা 5টার সময়, চান করে রেডি হতে হবে। হ্যাঁ, তো মানে কালীঘাটের মন্দির এত ফাঁকা, পুরো মায়ের দর্শন পুরো কাছ থেকে, কিন্তু ছবি ভিডিও করতে দেয়নি, ফটো তুলেছি। বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। কেনাকাটা ঠাকুরের জন্য কাপড় যা যা লাগে সব কেনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভিতরে যাচ্ছি, কিন্তু ফোন টোন কোনো কিছু দিবে না, সঙ্গে নিয়ে যেতে দিবে না, ফটো তুলতে দেবে না। আমরা মন্দিরের প্রত্যেকেই যাচ্ছি, ঢুকছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মন্দিরে আসলে মন সত্যি শান্তি হয় এবং সব দুশ্চিন্তা দূরে চলে যায়। খুব সুন্দর পরিবেশ আর খুবই সুন্দর, মানে আপনারা যদি যান, যারা যারা গেছেন তারা তো জানেন, আর যারা যাননি তারা অবশ্যই একবার যাবেন, দেখবেন আপনাদের খুবই শান্তি লাগবে। পরিবেশটা এইদিকে একটা পার্কের মতো করা আছে, আর গাড়ি টাড়ি রাখার জায়গা আছে। পার্কের কাছেও একটা ছোট পুকুর আছে। আমরা যাচ্ছি, বলে না ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না, তাই ভগবান চাই যে আমরা যাই মন্দিরে। অনেক আশা নিয়ে, অনেক মনের দুঃখ নিয়ে আমরা মন্দিরে যাচ্ছি, জানি না কবে আমাদের ইচ্ছে পূরণ হবে। অবশ্যই হবে, ভগবান যখন সৃষ্টি করেছেন সব কষ্ট দুঃখ উনি সবই উদ্ধারও উনিই করবেন। আমার তো খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই শান্ত। তবে তারাপীঠে যে পণ্ডাগুলো খুবই জ্বালিয়েছে টাকার জন্য, এখানে কোনো পণ্ডা নেই, সেটার জন্য মানে নিজেদের থেকেই আমরা নিজেরাই যাচ্ছি। আমি বলছি দেখো ওইদিকে এত লাইন। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরের দিকে বেরোচ্ছি, গঙ্গার দিকে একটু যাচ্ছি। তারপর আমি ওকে বললাম গঙ্গার দিকে ফোনটা নিয়ে যেতে দেবে, তখন ও বললো হ্যাঁ। আমার শাশুড়ি মা বলেছিলেন যে গঙ্গা জল নিয়ে আসতে, তাই আমরা গঙ্গার দিকেই যাচ্ছি। এদিকে বাইর আর ভেতর দুটোই পথ, মানে বাইরে বেরোনোও যাবে, ভেতরেও ঢোকা যাবে। মন্দিরের চূড়াটা আপনাদেরকে জুম করে দেখালাম। আবার আমরা ওই যে গঙ্গার দিকে আছি না, পেছনের দিক ঠিক সামনের দিকে তো ফটো তুলতে ভিডিও করতে নিষেধ, তাই আপনাদেরকে আমরা পেছন দিকে মানে মন্দিরের পেছন দিকটা ভালো করে দেখিয়ে দেব। এখানে আমি জিজ্ঞেস করছিলাম এই যে গঙ্গা জল নিয়ে যাব কত দাম, উনি বললেন 40 টাকা। নিতে তো হবে, কিছু করার নেই। দেখুন খুব সুন্দর, এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে। আমরা উঠেছিলাম, খুব ভালো পরিবেশ, একটা শান্ত পরিবেশ, মানে মন শান্ত হয়ে যায়। গঙ্গা জল নেবে না বাড়ির জন্য? আপনারা একবার অবশ্যই তাহলে বোতলগুলো দেখো, দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঘুরে আসবেন। কত বলছেন? এখানে যে যিনি তৈরি করেছিলেন ওনার নাম আমার শাশুড়ির নামে, তাই নামটা বললাম না। এই দেখো এদিক থেকে ঠাকুর মন্দিরটা দেখা যাবে, বলো। অনেকে চান করে এখানে, এই দেখুন সুন্দর না? আপনারাও আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক এই কামনাই করি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। গঙ্গাটা দেখুন দারুণ, প্রচুর প্রচুর লোক চান করছে, এবং আমাদেরও চান করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা প্রথম এসেছি তো, কোথায় জামা কাপড় রাখবো কী করব খুঁজে পাইনি, তাই নেক্সট টাইম অন্য একদিন যেদিন যাব সেদিন আমরা গঙ্গাতে চান করে আরেকবার পুজো দিয়ে দেবো। আমি যাচ্ছি গঙ্গা থেকে জল নিয়ে এসে। খুব সুন্দর, আর এত মানে রোদের মধ্যেও হালকা হালকা কুয়াশা কুয়াশা আছে। চলো।